অসম্ভব সুন্দর ডিমের চপ বানাবো, যেটা খেলে মন চাইবে যে আবারও খাই। আর এটা বানানোর জন্য আজকে আমার এখানে লাগবে মুরগির মাংস। আর মুরগির মাংসটাকে আমি ব্লেন্ডার করে নেব, সাথে দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা, দিয়ে দিলাম একটু লেবু। আর লেবুটা দিলে কি মাংসটা একটু জুসি জুসি থাকে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় আর সফটও থাকে। এই জন্য লেবু রস দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা, দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম এখানে আমি ব্রেড ক্রামস, দিয়ে দিলাম আলু। আর আলুটার সাথে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো জিরার গুঁড়ো। আর এই সব কিছু একসাথে এখন ব্লেন্ড করে নিতে হবে, এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন ব্লেন্ড করে নেব। এর আগে আমি দিয়ে দিলাম এর ভিতরে সয়া সস। সব উপকরণগুলো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে অল্প অল্প করে একটু করে পজ করে করে তারপর আমি ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ডটা হয়ে গেছে, মাংসের কিমাটা একদম রেডি। আর এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে সেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কেউ চাইলে আস্তেও করতে পারেন, আবার কেউ চাইলে অর্ধেকও করতে পারেন। আমি একটা ছোট সাইজের শেপ দেব, এর জন্য আমি এটাকে 4 টুকরো করে ভাগ করে নিয়েছি। তারপর মাংসের কিমাটা হাতের ভিতরে একটু চ্যাপ্টা করে রেখে ডিমের পুরটা দিয়ে তারপর এটাকে একদম সুন্দর করে মুড়িয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে একদম চারোধার লাগিয়ে এরকম সুন্দর একটা ডিমের শেপ দিয়ে নিতে হবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিম আর ভেষনের যে মিক্সটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। আর সেটার সাথে ডিমটা দিয়ে দেবো। এখন আমি এটাকে ভালোভাবে একদম ফেটিয়ে নেব। ডিমের সাথে যে ভেষনটা ফেটানো হয়ে গেছে, তারপর আমি ডিমের ভিতরে একটু চুবিয়ে তারপর ব্রেড ক্রামসের ভিতরে এখানে আমি ভালোভাবে একদম মুড়িয়ে সবকিছু একদম সুন্দরভাবে যাতে লেগে যায়। আর ভিজা হাতটা কিন্তু দেওয়া যাবে না, শুকনো হাত দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে তারপর এটাকে উঠিয়ে নিয়েছি। আমি সব একদম রেডি। তারপর চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেলটা বেশি করে দিতে হবে, এতে ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় এটা দিয়ে দিতে হবে। আর অল্প আছে এটাকে একদম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যেমন এরকম একটা ব্রাউন কালার যখন চলে আসবে, তখন এটাকে উল্টিয়ে আবার অন্য সাইডে একদম ভেজে নিতে হবে। একে একে সবগুলো একদম আমি উল্টিয়ে সুন্দরভাবে অপর সাইডে এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো একদম তুলে নেব। কতটা যে ক্রিস্পি আর কতটা যে খেতে মজা, এটা না বানিয়ে খেলে কিন্তু বোঝা যাবে না। আর এই তো আমার সবকিছু একদম রেডি হয়ে গেছে, সবাই আমরা বসে গেলাম ইফতারের সময় খাওয়ার জন্য। আর এই কিমার চপটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর ডিম দিয়ে কিমার চপটা বাসায় যদি বানিয়ে বাচ্চাদের দেন, তাহলে কিন্তু খেয়ে তারা খুব খুশি হয়ে যাবে।